এই চাবুক দিয়েও কিন্তু সেই বন্দীদের উপরে তারা নির্যাতন চালাতেন। এই টর্চার চেয়ারে বসেই কিন্তু তাদের উপরে নির্যাতন করা হতো এবং ইলেকট্রিক শক দেওয়া হতো। ভিন্ন মাত্রার নির্যাতনের এই ড্রিল মেশিনটি ব্যবহার করা হতো। মানুষদেরকে গুম করার পরে হত্যা করা হতো। তাদের লাশগুলো ডুবিয়ে দেওয়ার জন্য এই সিমেন্টের ব্লকটি ব্যবহার করা হতো। গুম এবং খুনের সময় রেপ কর্তৃক যে জিনিসগুলো ব্যবহার করা হতো সেই জিনিসগুলোর আদলেই কিন্তু এই রুমটি সাজানো হয়েছে। আমরা প্রথমে যদি দেখানোর চেষ্টা করি, এখানে সিমেন্টের একটি ব্লক রয়েছে, যেটি হচ্ছে মূলত যে মানুষদেরকে গুম করার পরে হত্যা করা হতো তাদের লাশগুলো ডুবিয়ে দেওয়ার জন্য এই সিমেন্টের ব্লকটি ব্যবহার করা হতো এবং এই সিমেন্টের ব্লকটি শরীরে বেঁধেই কিন্তু সেই লাশগুলো মূলত পানিতে ছেড়ে দেওয়া হতো। এবং একটু সামনে যদি আমরা আসি, সামনে আসলে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এখানে অ্যামুনিশন ম্যাগাজিন এবং গুলি রয়েছে। যেই এসএমজি রাইফেল জাতীয় অস্ত্র যেগুলো রয়েছে সেই অস্ত্রের ম্যাগাজিনের কিছু ধ্বংসাবশেষ এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং সামনে এসএমজিতে যেই গুলিগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই গুলিগুলো কিন্তু এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এবং এর ঠিক সামনে আমরা একটি স্টিলের চেন এবং তালা দেখতে পাচ্ছি। মূলত যখন যাদেরকে বন্দি করা হতো তাদেরকে নির্যাতন করার জন্য ও এই স্টিলের চেন দিয়ে মূলত তাদের ওপরের দিকে ঝুলানো হতো এবং ঝুলানোর পরে তাদের কোমর এবং পিঠে লাঠি দিয়ে অনবরত আঘাত করা হতো। এবং আমরা আরো একটু সামনে আসলে এখানে দেখতে পাচ্ছি যে লোহার স্প্রিং এবং ব্যারেল রয়েছে এবং নির্দেশনায় বলা হচ্ছে যে র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালিত যে একটি গোপন বন্দিশালা, সেই গোপন বন্দিশালা থেকে এই আলামতগুলো উদ্ধার করা হয়েছে এবং এগুলো বিভিন্ন অপারেশনে ব্যবহৃত অস্ত্রের ব্যারেল এবং অস্ত্রের ভেতরে থাকা স্প্রিং যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এর ঠিক সামনে একটি শেফট এবং হুইল দেখতে পাচ্ছি, যেটি মূলত এই নির্দেশনায় বলা হচ্ছে যে র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালিত একটি গোপন বন্দিশালায় টর্চার সেল থেকে এই যে আলামতগুলো উদ্ধার করা হয়েছিল সেই আলামতের মধ্যে এটি একটি। যন্ত্র দিয়ে আসলে কি কাজ করা হতো, যারা সেখানকার বন্দী ছিলেন বা সাক্ষী যারা ছিলেন তারা কেউই এটার আসলে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। এবং ঠিক এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে মোটর গিয়ার এবং উইঞ্চ ব্যবস্থা, এটির মাধ্যমে মূলত গিয়ার সিস্টেমে যেসব বন্দী যারা ছিলেন বন্দীদের উপরে ধীরে ধীরে জোরপূর্বক তাদের উপরে টর্চার করা হতো এবং সেই টর্চারের মাত্রা এই গিয়ার উইঞ্চের মাধ্যমে বাড়িয়ে দেওয়া হতো। এবং ঠিক পাশটিতে আমরা একটি ভেস্ট দেখতে পাচ্ছি, যে ভেস্টটি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি ব্যবহার করতেন এবং সেখানে আসলে বেশ অনেক সরঞ্জামাদি তারা ব্যবহার সেটাতে সংরক্ষণ করে রাখতে পারতেন। যদি দেখি যে এখানে একটি চাবুক দেখতে পাচ্ছি, সেই চাবুকটি মূলত র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালিত একটি গোপন বন্দিশালা থেকে উদ্ধার করা হয়েছিল এবং এই চাবুক দিয়েও কিন্তু সেই বন্দীদের উপরে তারা নির্যাতন চালাতেন। এবং এখানে একটি ড্রিল মেশিন দেখতে পাচ্ছি। র্যাবের গোয়েন্দা যারা আছেন, গোয়েন্দা বিভাগ পরিচালিত একটি গোপন বন্দিশালা থেকে এই ড্রিল মেশিনটিও ব্যবহার করা হতো, উদ্ধার করা হয়েছে। এবং এই ড্রিল মেশিনটি কিন্তু যাদেরকে বন্দি করা হতো তাদের উপরে ভিন্ন মাত্রার নির্যাতনের জন্য এই ড্রিল মেশিনটি ব্যবহার করা হতো। এবং ঠিক এই পাশটাতে যদি আমরা দেখি যে একটি টর্চার চেয়ার দেখতে পাচ্ছি, যাদেরকে গুম করা হতো সেই গুম করা ব্যক্তিদের এই টর্চার চেয়ারে বসেই কিন্তু তাদের উপরে নির্যাতন করা হতো এবং ইলেকট্রিক শক দেওয়া হতো। এই ইলেকট্রিক শকের কারণে অনেকেরই আঙ্গুল পর্যন্ত বেঁকে যেত।